একটা ওয়ার্ড যদি 3টে হয় তাহলে ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলরের দৃষ্টি বেশি হবে, ফান্ড বেশি হবে, SWM মানে সাফাই কর্মচারী বেশি হবে, হ্যাঁ আপনার হেলথ সেন্টার বেশি হবে, সব বেশি হবে। ফলে তার কাজের গুরুত্ব অনেক বাড়বে, অনেক মাইক্রো লেভেলে গিয়ে সে কাজ করতে পারে। ওয়ার্ড সংখ্যা বাড়ানোর জন্য ডিলিমিটেশনের প্রস্তাব আনা হয়েছে। এরপর ওয়ার্ডের সীমানা, ভোটার সংখ্যা নির্ধারণ করা হবে। এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে 2টি সর্বদলীয় বৈঠক ডাকতে হবে, বিধানসভার বিশেষ অধিবেশনে বলেছেন মুখ্যমন্ত্রী। আজকে এই যে 209টা আনার যে প্রস্তাব মাননীয় মন্ত্রী এনেছেন, এটা ওয়ার্ড সংখ্যা বাড়ানোর জন্য। এরপরে যে প্রক্রিয়াগুলো হবে সেটা হচ্ছে ওয়ার্ডের বাউন্ডারি, ওয়ার্ডের ভোটার সংখ্যা, জনসংখ্যা ইত্যাদি নির্ধারণ করবে স্টেট ইলেকশন কমিশন। এই দায়িত্বটা দেবে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট এবং যারা কলকাতা জেলার প্রশাসনের দায়িত্ব রয়েছেন। তারপরে তার একটা ড্রাফট নোটিফিকেশন হবে। সেই ড্রাফট নোটিফিকেশনে ন্যূনতম 7 দিন, 15 দিনও দেওয়া যেতে পারে, মানে দেওয়া হয় আর কি, প্র্যাকটিসেস, ক্লেম অ্যান্ড অবজেকশন ফ্রম দ্য কমন পিপল, ডিসপোজাল হবে এবং 2টো অল পার্টি মিটিং ডাকতে হবে স্টেট ইলেকশন কমিশনকে, যার এখন চেয়ারম্যান হচ্ছেন IAS কৃষ্ণা গুপ্তা। প্রথম ড্রাফট পাবলিকেশন যেদিন হচ্ছে তার আগের দিন একটা অল পার্টি মিটিং হবে, আর ফাইনাল পাবলিকেশন অফ দি যে ডিলিমিটেশন তার আগে অল পার্টি মিটিং হবে। আমরা চাইছিলাম যে এই অসুবিধা যা কিছু আছে মানুষ বলবার সুযোগ পাক আগে, তারপর বিলটা আমি 30 নভেম্বরের মধ্যে পর্যন্ত সময় দিয়ে যে কোনো দিন এই বিল তারা পাশ করে নিতে পারবেন। কিন্তু সেই সুযোগটা মানুষকে দেওয়া হলো না। সব সিদ্ধান্ত গ্রহণের পর মানুষের ওপিনিয়নের কি মূল্য থাকবে আমি মনে করছি না। এই ধরনের এত কমপ্লিকেটেড বিল, যেটা কলকাতা শহরকে আস্তে আস্তে 209টা ওয়ার্ডে ভাগ করা হবে, জায়গা কোত্থেকে আসবে না আসবে তার কোনো কিছুই ব্যাখ্যা নেই এই বিলের মধ্যে। একটা ওয়ার্ড যদি 3টে হয় তাহলে ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলরের দৃষ্টি বেশি হবে, ফান্ড বেশি হবে, SWM মানে সাফাই কর্মচারী বেশি হবে, হ্যাঁ আপনার হেলথ সেন্টার বেশি হবে, সব বেশি হবে। ফলে তার কাজের গুরুত্ব অনেক বাড়বে, অনেক মাইক্রো লেভেলে গিয়ে সে কাজ করতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.